গতকালের পর পার্ট 1-এর পরে আজকের পার্ট 2 শুরু করার আগে প্রথমে আবার প্রত্যেক যারা এই চ্যানেলটি দেখছেন, আবার বলবো, মামুন বলদিয়া ইউটিউব চ্যানেল। এই চ্যানেল গতকাল থেকে আমরা শুরু করেছি। আপনারা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সামাজিক গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং এই ভারতবর্ষ যে সমস্ত মানুষ অত্যাচারিত হবে তাদের পাশে আমরা থাকব এবং তাদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরব। তাই এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা কিন্তু এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারব। যাই হোক, আমরা গতকাল আলোচনা করেছিলাম যে আইএসএফ দল গঠন করা হলো কেন। বলার আগে আমি প্রত্যেকে বলি, যারা দেখছেন প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই আইএসএফ দল গঠন করা হলো কেন, আজকের পার্ট 2 শুরু হচ্ছে। আমরা জানি যে 2016 সালে থেকে আমাদের পীরজাদা মাননীয় আব্বাস সিদ্দিকী মহাশয় উনি একটা অরাজনৈতিক সংগঠন তৈরি করেছিল, যার নাম হচ্ছে আহলে সুন্নতুল জামাত। এই জামাতের পক্ষ থেকে, এই সংগঠনের পক্ষ থেকে বাংলা জুড়ে যেখানে মানুষেরা অসহায় হয়ে পড়ছে, তাদেরকে দেখা যাচ্ছে হয়তো কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটছে বা প্রাকৃতিক কোনো ঝড়, যেমন আমরা প্রত্যেকেই জানি যে একটা আমাদের এই বাংলায় একটা মানে যে ঝড়টা এসেছিল আমফান, আমরা প্রত্যেকেই জানি। সেই সময় কী হয়েছিল, বিশেষ করে যারা নদীবর্তী এলাকায় মানুষগুলো, তারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেছিলো পুরো আশেপাশে সমস্ত এলাকা। সেখানে অনেক গরিব মানুষের, বিশেষ করে কাঁচা বাড়িগুলো ভেঙে গিয়েছিল। সেই ভেঙে যাওয়ার ফলে তারা কী হয়েছিল, ভেঙে যাওয়ার ফলে তারা ঘর বিচ্ছিন্ন হয়ে গিয়ে তারা রাস্তার খাঁটি বেঁধে, মানে চোম বেঁধে তারা থাকতে লাগলো। খাওয়া দাওয়া তো হচ্ছে না, খেয়ে থাকছো। তখন আব্বাস সিদ্দিকী চিন্তা ভাবনা করলো যে এইসব মানুষকে যে তাদের যে কোনো প্রকার তাদেরকে বাঁচাতে হবে। তাই তারা কী করলো, সমস্ত মানুষদের কাছ থেকে, মানে সংগঠনের তরফ থেকে চাঁদা তুলে ত্রাণ তহবিল তৈরি করে তাদেরকে, মানুষ সংগঠনের ছেলেদেরকে পাড়ি দিতে লাগলো এবং নিজেও তাদের কাছে পৌঁছতে লাগলো। কিন্তু দুঃখের বিষয় যে সরকার শাসকে রয়েছে, ওই সরকার দেখলো যে আমরা শাসকে রয়েছি, আমরা ক্ষমতায় রয়েছি, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি না। যা আসছে সরকার সেইগুলো আমরা লুটোপুটি সব খেয়ে নিচ্ছি। এখনই যদি বা ওরা এসে দেয়, তাহলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো দেখবে এবং উপনেতৃত্ব যখনই দেখবে তখন আমাদের একটা বিপদের সংকেত দেখা দেবে। তাই তারা কি করলো, যে এটাকে একটা আটকাতে হবে। তারা গোপনে, আমার মনে হয়, আলোচনা করে নওশাদ সিদ্দিকীর ছেলেরা যেভাবে মানুষকে ত্রাণ তহবিল থেকে বিভিন্ন ত্রাণ শিবির আয়োজন করে তাদেরকে হাতে খাবার এবং কিছু অর্থ তুলে দিচ্ছিল, ওরা তাদেরকে বলল যে দেখো, দিতে হবে না আপনাদেরকে, আপনারা আমাদেরকে হাতে দিন, আমরাই বন্টন করে দেবো। কিন্তু এই আহলে সুন্নতের সংগঠনের ছেলেরা চিন্তাভাবনা করলো, এরা ক্ষমতা আছে, তা সত্ত্বেও এরা দিচ্ছে না, গরিব মানুষদের দিচ্ছে না, যাদের ঘর ভেঙে যাচ্ছে, নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেছে, ঝড়ে যাদের ঘর সব উড়ে গিয়েছে, তাদেরকে আশ্রয়ের জায়গা নেই। কিন্তু আমরা যখন মানুষকে চাঁদা তুলে বিভিন্ন জায়গাতে ত্রাণ সংগ্রহ করে যখন মানুষকে দিচ্ছি, তাহলে এদের হাতে দিলে এরা তো আরও লুটোপুটে খেয়ে নেবে। ওরা চিন্তা ভাবনা করলো যে না, আমরা নিজেরাই মানুষকে দেবো। শাসক দল কী করলো, নেতা নেত্রীরা তারা বললো এই রে বিশাল মুশকিল হয়ে যাবে, তাহলে ওদেরকে আটকাতে হবে বলে তাদের নামে মিথ্যা বিভিন্ন রকমের কেস দিতে লাগলো, যাতে না ওরা এই ত্রাণটা মানুষের হাতে তুলে দিতে পারে। আব্বাস সিদ্দিকী দিল যে আমরা চাঁদা তুলে, আমরা অর্থ সহযোগিতা করে আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি, অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছি, এটা তো কোনো অন্যায় নয়, তাহলে বাধা সৃষ্টি করছে কেন, আমাদের ছেলের নামে কেস সৃষ্টি করছে কেন। ইনি একটা চিন্তাভাবনা করলো যে এটা নিশ্চয়ই ক্ষমতার জন্য। তাই তিনি 2020 সালে, আমার যত সম্ভব, একটা কোনো, আমার মনে আছে বাজার বেরিয়া, আমাদের কাকদ্বীপ ব্লকের
ভিতরে পড়ে, ওখানে আব্বাস সিদ্দিকী মহাশয় উনি এসেছিলেন। আসার পরে উনি নিজে বলে গিয়েছিলেন যে আমরা ভাগিদারি চাই, কারণ আমরা তো মুসলিম সংগঠন আমরা অনেকে আছি, এখানে 30% কম বেশি আমরা আছি পশ্চিমবাংলায়। তাহলে আমাদের 294টা বিধায়ক হয়, তাহলে সেখানে যদি বা আমরা 30% সংখ্যালঘু আছি, সেখানে যদি 40 থেকে 44টা প্রার্থী দেয় বা পদ দেয়, তাহলে আমরা এই মুসলিমদের বিভিন্ন বা অসহায় মানুষদের, দলিত আদিবাসীদেরকে সহযোগিতা করতে চাই। এইভাবে উনি উদ্যোগ নিয়ে করেছিল, কিন্তু তাও এরা করতে দেয়নি। লাস্টে আইএসএফ দলটাই গঠন করেছিল। সে আইএসএফ দল গঠন করার পর তখন এই শাসক দলে একটা জ্বালা ধরে গেছে। যাই হোক বন্ধুরা, এইভাবে আইএসএফ দলটা মানুষের অ্যাকচুয়ালি পাশে থাকার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, যারা বঞ্চিত নিপীড়িত যে সমস্ত নদী প্রান্তিক এলাকার মানুষদেরকে, যাতে তাদেরকে কীভাবে বাঁচানো যায়, সেই তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু আইএসএফ দল গঠন হয়েছিল। এরপরে আমরা আইএসএফ দল সম্পর্কে পরবর্তী পার্টে আমরা আলোচনা অবশ্যই করব। তাই বন্ধু, আবার বলছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থতা থাকবেন। আমি এই বলে আমার এই গুরুত্বপূর্ণ আলোচনা ছোট্ট করে শেষ করলাম। আগামী দিন এরপরে থেকে আমি শুরু করব। যাই হোক, আবারও বলছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই।